উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব। এ নিয়ে জানাতে ধামরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আজ তো রথযাত্রা উৎসব শেষ হচ্ছে, পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন এবং অনুষ্ঠান কখন শুরু হবে জানাবেন। হ্যাঁ জি, আপনি যেমনটি বলছিলেন উল্টো টানের মধ্য দিয়ে আজকে রথযাত্রা উৎসব শেষ হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাইয়ের যে শ্রী শ্রী যশো মাধবের যে রথ রয়েছে সেই রথের সেখানে। আপনি জানেন যে এটি প্রায় 400 বছরের পুরাতন একটি রথ এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এই রথটি কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে বড়র দিক থেকে এটি কিন্তু দ্বিতীয়তম। এবং এর আগে আমরা যেমনটি এটি রথযাত্রা উৎসব শুরুর দিন যেমন দেখতে পেয়েছিলাম ধামরাই, মানিকগঞ্জ, সাভার এবং রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছিলেন। ঠিক তেমনি আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে উল্টো টানের মাধ্যমে রথযাত্রা উৎসব সমাপ্তকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের প্রচুর কিন্তু লোকজন এখানে এসেছেন, ভিড় করছেন এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু এখানে ভক্তদের কিন্তু ভিড় বাড়ছে। এবং এই রথযাত্রা উৎসব আজকে উল্টো টানের মাধ্যমে শেষ হলো। রথযাত্রা উৎসব যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে কিন্তু একটি রথ মেলা শুরু হয়েছে। আয়োজক কমিটি বলছেন আজকে রথযাত্রা উৎসব উল্টো টানের মাধ্যমে শেষ হলো। সেই রথযাত্রা যে মেলাটি রয়েছে সেটি কিন্তু প্রায় 20 দিন চলবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আয়োজক কমিটির সাথে আমরা কিছু সময় আগে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বিকেল 5টার পরে 5টা থেকে 6টার মধ্যে এই রথযাত্রাটি কিন্তু উল্টো টানের মাধ্যমে শেষ করা হবে। এবং এই উল্টো টান অনুষ্ঠিত হওয়ার আগে আয়োজক কমিটি জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান একটি হবে, সেখানে কিন্তু ধামরাইয়ের যিনি সংসদ সদস্য রয়েছেন সে কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং উপজেলা প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত থেকে উল্টো রথযাত্রা টানের যে আনুষ্ঠানিকতা, যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি কিন্তু শেষ করবেন। এছাড়া সকাল থেকে আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি এখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন, সেখানে কিন্তু তারা তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু তারা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তারা সম্পন্ন করছেন। সব মিলিয়ে যদি বলি আয়োজক কমিটি তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্টো টানের মাধ্যমে আজকে